সবার সামনেই বাবলুর কুকীর্তির প্রমাণ দিয়ে জব্দ করলো অফিসার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি লালনের যাতে জেল কাস্টাডি হয় সেই জন্যই চেষ্টা করে যাচ্ছে বাবলু, মানে আরণ্যকের বাবা। আরণ্যকের বাবা চাইছিল না কোনোভাবেই মিনির সাথে লালনের বিয়েটা হোক। লালন বস্তির ছেলে, লালনের কোনো স্ট্যাটাস নেই, কিন্তু বাবলুর তো আছে। তাই বাবলু কোনোভাবেই বস্তির ছেলেকে নিজেদের বাড়ির জামাই বলে স্বীকৃতি দিতে চায় না, আর সেই মাফিকই কাজ করেছে। আগেই অফিসারের সাথে কথা বলে এসেছিল যাতে লালনের সাথে কোনোভাবেই মিনির বিয়েটা না হয়, কিন্তু বিয়ে তো হয়ে গেছে। আর এদিকে লালনকেও তুলে আনা হয়েছিল পুলিশ স্টেশনে, আর ঠিক তখনই চলে এসেছিল সেই অফিসার যার সাথে বাবলু কথা বলে পুরো ডিলটা ফাইনাল করতে চেয়েছিল। এরপরেই অফিসার বলে, আচ্ছা তাহলে আমি লালনের একটা অডিও রেকর্ডিং আপনাদের সবাইকে শোনাচ্ছি। তখনই লালনের মা বলে, আমি জানি না অফিসার আপনি কি অডিও রেকর্ডিং শোনাবেন, তবে আমি একটা জিনিসে 100% শিওর যে কোনোভাবেই আমার ছেলে এরকম কিছু করতে পারে না। হয় ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর না হলে আপনারাই কোনো ষড়যন্ত্র করেছেন। আমার ছেলে পুরো খাঁটি ছেলে, ওর মধ্যে কোনো ভেজাল নেই। অফিসার বলে, জানি তো, খুব ভালো মতন সেটা জানি। এরপর যখন লালনের বাবার নাম বলে ধ্রুবজ্যোতি, তখনই একটু অবাক হয়ে যায় লালনের মা, আর বলে, আচ্ছা অফিসার আপনি লালনের বাবার নাম জানলেন কি করে? অফিসার বলে, সে বিষয়ে আমি না হয় পরে আপনার সাথে কথা বলে নেব, এখন আগে অডিও রেকর্ডিংটা শুনুন। তখন বাবলু বলে, হ্যাঁ আমিও তো চাইছি অডিও রেকর্ডিংটা সবার সামনে শোনাতে। এরপরেই শোনাতে শুরু করেছে, আর বলে, যেখানে বাবলু অফিসারকে বলেছিল, অফিসার আমরা হলাম চ্যাটার্জি বাড়ির লোকজন, আর আমাদের একটা স্ট্যাটাস আছে, আমরা লোক সমাজে যাই। এই রকম একটা ছেলেকে আমরা যদি আমাদের বাড়ির জামাই করি তাহলে মান সম্মান তো যাবেই, কোনো কিছুই আর ঠিক হবে না। তাই আমি চাইছি যেভাবেই হোক আপনি ওই ছেলেটাকে তুলে নিন, কোনো একটা কেসে ফাঁসিয়ে দেবেন, তাহলেই তো হয়। আর তখনই রাজা বলেছিল, হ্যাঁ আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের মণ্ডপ থেকে ওকে তুলে নেবেন, সমস্ত ঝামেলা ল্যাটাব্যাটা চুকে যাবে। তখনই অফিসার বলেছিল, ঠিক আছে আপনারা যেমনটা বলছেন তেমনটাই হবে, চিন্তা করবেন না, আমি সবটা খুব ভালোভাবে করে দেব। এরপর পুরো অডিও রেকর্ডিংটা যখন শেষ হয় তখনই বাবলু বলে, মিথ্যে মিথ্যে, এই সব কিছু মিথ্যে। অফিসার আপনি আমাকে ফাঁসাতে চাইছেন কেন? আমি আবার কি করলাম? তখনই অফিসার বলে, আপনি কি করেছেন সেটা তো আমি সবার সামনেই তুলে ধরলাম। আপনি এতটা ভালো একজন উকিল বলে সমাজে পরিচিত, কিন্তু আপনার মনের মধ্যে ঠিক কী চলে সেটা তো সবাইকে দেখাতে হতো, তাই তো দেখালাম। ছি, আপনার মতন এত স্বনামধন্য একজন মানুষ কি করে এরকমটা করতে পারে, আমার বিশ্বাস হয় না। এরপরেই রোশনাই বলে, আমি তো 100% শিওর যে এটা আপনারই গলা, কারণ আপনাকে দেখেই আমার প্রথম থেকে সন্দেহটা হয়েছিল। যে মানুষটা কিছুতেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা করতে দিতে চাইছিল না, হুট করে সে রাজি হয়ে গেল, ব্যাপারটা প্রথম থেকেই একটু আননোন টাইপের লাগছিল, আর এখন তো পুরোপুরি জলের মতন পরিষ্কার, লোকানোর কিছুই নেই। তখনই রাজা বলে, এসব মিথ্যে কথা, আজকাল গলার রেকর্ডিং এরকমভাবে অনেক কিছুই বদলানো যায়, তুমি বুঝতে পেরেছো? রোশনাই বলে, অফিসারের সাথে আপনাদের কি কোনো শত্রুতা আছে যে অফিসার নিজের থেকে এরকম কিছু করবে? শুনুন, এসব আমাকে বলে না কোনো লাভ নেই, যেটা সত্যি সেটা প্রমাণিত হয়ে গেছে। লালনের মা বলে, আমি জানি না তুমি কে, তবে সত্যি তুমি যেভাবে আমাদের উপকার করলে সব সময় তোমার কথা মনে রাখবো। এরপর অফিসার আসল কারণটা ঠিক বলে। অফিসার বলে, আজকে আমার গুরু বেঁচে নেই, লালনের বাবা ধ্রুবজ্যোতি স্যার, তিনি যদি আমাকে আজকে এই জায়গাটায় না এনে দিত আমি হয়তো কিছুই করতে পারতাম না। আমার কাছে তো পয়সা কড়িই ছিল না, আমি রাস্তার পাশে বসে সবজি বিক্রি করতাম, সেখান থেকে আমাকে আমার গুরু তুলে নিয়ে এসেছিল, নিজের টাকায় পড়াশোনা শিখিয়ে আজকে এত বড় একটা জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করেছে। তারপরে আমি তার সাথে বেইমানি করব কি করে?
তিনি যখন মারা গেছেন তখন আমি অনেকটা দূরে ছিলাম পোস্টিংয়ে। আমার কাছে অনেক পরে খবর এসেছিল, কিন্তু আমি যখন জানতে পারি তখন থেকেই আমি ওনার হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার চেষ্টা করছি। তবে ওনার ছেলের সাথে এত বড় বেইমানি যে করবে তাকে আমি ছেড়ে দেব, এটা কখনোই হতে পারে না। তাই এই স্টেপটা তো আমাকে নিতেই হতো, আর আমি এই স্টেপটা নিয়েও ছিলাম। সত্যি বলতে আমি অনেক খুশি যে আমি আজকে একটু হলেও আমার স্যারের ঋণ পরিশোধ করতে পেরেছি। লালন, তোমার কোনো চিন্তা নেই, তোমার যখন যা হেল্প লাগবে তুমি আমাকে বলবে। আমার এই সমস্ত সম্পত্তি প্রতিপত্তি সবটাই তো ওনার জন্য হয়েছে। উনি যদি দেবদূতের মতো না এসে আমার জীবনটা না বদলাতো তাহলে হয়তো এসব কিছুই পাওয়া হতো না। আর এই যে আপনাকে একটা কথা বলি, বাবলুকে বলে যে আপনি নিজের মানসম্মান বাঁচানোর জন্য অন্যের এত বড় ক্ষতি করবেন না, ভগবানও বোধহয় আপনাকে ক্ষমা করবেন না। এরপরেই মিনি বলে, লালন তাহলে এবার আমরা বাড়ি যাই, আজ যে আমার খুব আনন্দ হচ্ছে। এরপর লালন বলে, যাবো তো, চলো আমরা বাড়ি যাব। এরপরে অফিসার বলে, দাঁড়াও লালন, তুমি যদি চাও আমি এক্ষুনি ওনাদেরকে অ্যারেস্ট করতে পারি, এবার তুমি বলো তুমি কি করবে আর কি করবে না। তখন লালন বলেন, না স্যার থাক, আমার এসব দরকার নেই, আপনি তো জানেনই আমার বাবার নাম কি। তো আমার বাবার মধ্যেও মনুষ্যত্ববোধ অনেক প্রখর ছিল, আর আমার মধ্যেও সেটা আছে। উনি মিনির কাকা, তার মানে আমারও কাকা। তো আমি চাই না উনি কোনোভাবেই কষ্ট পাক, আমার সাথে যাই করুক না কেন, আমি ওনার ক্ষতি হতে দিতে পারবো না। এরপরেই সবাই মিলে তো বেরিয়ে যাচ্ছে থানা থেকে। তখনই রোশনাইয়ের কাছে ক্ষমা চায় আরণ্যক আর বলে, আই এম সরি, তুমি আমায় বলেছিলে ঠিকই, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি, তবে এখন নিজের চোখে প্রমাণটা তো দেখতেই পেলাম। তখন রোশনাই বলে, আসলে কি বলুন তো স্যারজি, আপনার কাছে সবটা প্রমাণ হওয়ার পরে আপনি বিশ্বাস করেন, তখন আদার্স পাবলিকও বিশ্বাস করে নেয়, কিন্তু যখন শুরুতে একটা কথা বলি তখন বিশ্বাস করতে সমস্যা হয়, তাই না? এরপর আরণ্যকও আর কিছু বলতে পারে না। সবাই মিলে বাড়ি চলে যাওয়ার পরে সুরঙ্গমা বলে, এই ছেলেটাকে পুলিশ ছেড়ে দিল, এ এত বড় একটা অন্যায় করেছে। তখনই মিনির বাবা বলে, চুপ করুন আপনি, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। মিনি তখন বলে, আমার বর কোনো অন্যায় করেনি, বেশি কথা একদম বলবে না। আরণ্যক বলে, আমার বাবার জন্য প্রথম গর্ব হতে শুরু করেছিল, কিন্তু বাবা এমন একটা কাজ করেছে যেটা আমি আর মেনে নিতে পারছি না। তখন বাবলু বলে, আরে বলছি তো ওটা ফলস একটা রেকর্ডিং, তোরা আমার কথা বিশ্বাসই করছিস না। মিনির বাবা তখন বলে, থাক, আমি বলি কি বাদশা, সমস্ত কথা আর আলোচনা করার কোনো দরকার নেই। আমার মেয়েটার বিদায়ের সময় হয়ে গেছে, বাকি যা যা নিয়মকানুন আছে সব কিছু সেরে নেওয়াটাই ভালো। এরপর ঠাম্মি বড় মা সবাই মিলে মিনিকে বরণ করতে থাকে। আর অন্যদিকে গরিমার সাথে আরণ্যকের ঝামেলা লেগে যায়। গরিমা তখন বলে, আরণ্যক, তুমি যে কখনো বদলাবে না সেটা আমি বুঝে গেছি, তাই এ ব্যাপারে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এরপর মিনি তো চলে যাচ্ছে। মিনি খুবই কান্নাকাটি করতে থাকে, আর রোশনাইয়েরও অনেক বেশি খারাপ লাগে। কিন্তু লালনের মা বলে, সত্যি মিনি, তোমার সিঁদুরের জোর আছে, যেরকম একটা অলৌকিক ঘটনা ঘটলো আমি সারাটা জীবন মনে রাখবো।